কালকে দেখলাম পলিটিক্স করে রাজনীতিতে নতুন আসছে এক নারী, তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। ঢাকায় কোন একটি আসনে এমপি ক্যান্ডিডেট, এই নারী জাহেল, কিন্তু উনি একটা গুম পরিবারের সদস্য হিসেবে ওনার প্রতি আমার সিম্পেথি আছে। কিন্তু আমি বলবো, বোন, যেটা আপনি জানেন না ওই বিষয়ে আপনি কেন কথা বলেন? উনি বলেছেন যে যেই সমাজে পুরুষকে 4 বিয়ে করার অনুমতি দেওয়া হয় এই সমাজ আমরা চাই না। এই কথা বলে উনি কি মানুষের বিরুদ্ধে বললো না সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে বলল? আপনি তো বোন জানেনও না যে ইসলাম কি কারণে একাধিক বিয়ের পারমিশন দিয়েছে। আমি আবারও কথা বলছি, ইসলাম একাধিক বিয়েতে উৎসাহিত করেনি, বরং শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। কথাটা কি বুঝছেন আপনারা? ইনকারেজ করা, উৎসাহিত করা একদিনের, যেমন বললাম বগুড়ায় সবাই 4টা করে লাগান, একদম 4টা করে মারেন, মানে উৎসাহিত করে গেলাম, এটা এক জিনিস। আর বললাম আরেকটা, আপনি আমার কাছে আসছেন হুজুর বিয়ে আরেকটা করতে চাই, ভাই দেখেন না প্রথমটাকে নিয়ে চলা যায় কিনা, কারণ একাধিক বিয়েতে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত আছে, হক আদায় করতে হবে, এটা সেটা একসেক্টা অনেক কিছু আছে। তো শর্ত সাপেক্ষে অনুমতি এক জিনিস, আর উৎসাহিত করা ভিন্ন জিনিস। ইসলাম একাধিক বিয়েতে উৎসাহ প্রদান করেনি, বরং শর্ত সাপেক্ষে পারমিশন দিয়েছে। এই পারমিশন দেওয়ার পেছনে একটা হিকমত আছে, একটা সিগনিফিকেন্স আছে। আমার দিকে তাকান, যে নারী বলেছেন উনার কমন সেন্সের সমস্যা আছে। মনে করেন এই শাখারিয়া এলাকায় এক মেয়ের বিয়ে হয়েছে, 2 মাস পরে তার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছে। এই 18 বছরের মেয়ের জীবন কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, তার তো আরেকটা বিয়ে করা লাগবে। আচ্ছা, এটা তো মেয়ে দিয়ে বলছি, ছেলের কথা বলি। ছেলে বিয়ে করেছে, 3 মাস পরে তার বউ দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন এই ছেলে কি সারা জীবন এভাবে থাকবে? আরেকটা বিয়ে করবে। আরো কারণ আছে, বিয়ে হয়েছে, দেখা গেল বাচ্চা হচ্ছে না, চিকিৎসা করাতে করাতে ডক্টর বলেছেন উনি বন্ধা, পারবেন না, তার বংশের প্রদীপ তো টিকিয়ে রাখতে হবে, আরেকটা করেছে, এই যে শর্ত আছে। অথবা এমন হতে পারে তার স্ত্রী এমন কোন কঠিন রোগে সুখে আক্রান্ত হয়েছে, এখন তার স্ত্রীর কাছাকাছি সে যেতে পারে না, সে আরেকটা বিয়ে করেছে। তবে এখানে শর্ত দেওয়া আছে, কিন্তু সব জায়গায় হক সকলের আদায় করতে হবে। এই যে বোন আপনি একটা কথা বলে, আপনি না জেনে বলেছেন, পৃথিবীর আল্লাহর নবীও একাধিক বিয়ে করেছেন, করেন নাই? একজন ছিলেন কুমারী, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাকি সবাই ছিলেন কেউ কেউ তালাকপ্রাপ্তা, কেউ কেউ বিধবা। একাধিক বিয়ে ইসলাম উৎসাহিত করেনি, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে, জায়েজ করেছে। আর এটা যদি ইসলাম না করত তাহলে সমস্যা হতো। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন তো, পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? আপনারা কথা বলেন না কেন? এখন নারী ভোটারও বেশি। এখন মনে করেন পুরুষের সংখ্যা 5000, নারীর সংখ্যা 7000, তো 5000-এ বিয়ে দিলেন, বাকি 2000 এখন এরা কোথায় যাবে? এরা কি জনগণের সম্পদ হয়ে যাবে নাকি? আমি কি বুঝাতে চাইছি বুঝছেন তো? জনগণের সম্পদ মানে বুঝছেন তো? যাবে কোথায় এরা? কাউকে কাউকে আল্লাহ বেশি সামর্থ্য দিয়েছেন, সে 2টা-3টা বউ রাখতে পারে, ঠিক আছে কথা। কিন্তু আমরা তো কোথাও এটা বলি না, বরং আমরা বলি আমাদের দেশের পারপাসে, আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীতে আর নাই। আপনারা ঠিকই তো আসতে কইলেন, বগুড়ায় ডিস্টার্ব আছে নাকি? আমাদের দেশের মেয়েরা কত ভালো। ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন, ওখানে হাজবেন্ড রেখে আরো 20টা বয়ফ্রেন্ড। আমাদের দেশে এক মেয়ে এক স্বামী নিয়ে সারা জীবন কাটায় দেয়, বুড়া বয়সে দেখা যায় মহব্বত প্রেম ভালোবাসা আরো বাড়ে। সুবহানাল্লাহ। এক এক সময় এক একটা, যৌবনকালে একরকম ভালোবাসা, তারপরে প্রৌঢ়কালে একরকম,
আর এরা যখন বুড়া বুড়ি হয়, বুড়া বুড়িকে বলে কি গো তুমি কই যাও, তুমি ছাড়া হয় না, একটু ওই যে এটার নাম কি, সুপারি যে ইয়ে করে, এটাকে আপনারা কি বলেন, সেচে যে ওই যন্ত্রের নাম কি আপনাদের এলাকায়? জাতা। আমাদের সিলেটে এটাকে কি জানি বলে, আমারও মাথায় আসতেছে না। কুটনি, কুটনি মনে পড়ছে আমার, কুটনি। আপনাদের বগুড়া কি বলে ভাই? শেষনা, মাখরাজ ঠিক আছে, শেষনা, শেষনা নাকি? এই যে শেষনা দিয়ে গেল, দাও গো একটু শেষনা দিয়ে মানে পানটা ঠিক করে দাও, বুড়া বুড়ি একসাথে খায়। এই যে সুবহানাল্লাহ, আমার দেশের নারীরা ভালো, তো শর্ত সাপেক্ষে ইসলাম পারমিশন দিয়েছে, এটা নিয়ে আপত্তিকর কথা বলা যাবে। এক নম্বর পয়েন্ট গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটি আলোকিত সুন্দর জান্নাতি পরিবার যদি আমরা চাই, দুই নাম্বার ওই পরিবারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুন্দর সম্পর্ক থাকা লাগবে। এতক্ষণ ধরে সব কথা নারীদের উপর দিয়ে গিয়েছে, এখন আপনাদের উপর দিয়ে কিছু কথা যাবে। একটা পরিবার শুধু একজন নারীকে দিয়ে ঠিক থাকে না, একজন পুরুষকেও ওই পরিবারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয়। আমাদের সমাজে অনেকে আছে তার স্ত্রীর সাথে আজে বাজে আচরণ করে, মনে করে নিজেকে আমি তো নবাবজাদা নসরুল্লাহ, আর আমার বউ হলো কাজের দাসী বান্দির মতো আচরণ করে। এরকম আছে না নাই? কিছু পুরুষ তো এরকম আছে। তার বগুড়া শহরে কাপড়ের দোকান, সকালবেলা গিয়ে দোকান খুলেছে, কয়েকজন নারী এসেছে, কয় আপু ভাবি আসেন না, বসেন, চা অর্ডার করি। তারপর কাপড় দেখতেছে, ইস ফাটাফাটি লাগতেছে। এর মধ্যে তার বউ ফোন দিয়েছে, ওগো ঠিক মতো খায়া নিও, দুপুরের খাবারটা টাইম মতো। বউয়ের সাথে গরম, পরনারীর সাথে নরম। এই ধরনের ছেঁচড়া পুরুষ বগুড়াতে অবশ্য নাই। জোরে বলেন আছে না নাই? সমস্যা কি আপনার? বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে পাশের বাড়ির ভাবির দিকে উকি মেরে তাকায়, আর নিজের বউয়ের দিকে একটু সুন্দর করে তাকায়ও না, দেখেও না। অবশ্য বিয়ের প্রথম প্রথম খুব দেখে, 2 মাস একদম আঁচলের নিচে ঢুকে থাকে, বেরই হয় না বাসা থেকে। মানুষ অবাক, কিরে অমুক বিয়ে করার পর কি ইন্তেকাল করলো নাকি, দেখাও যায় না তার। তারপরে শেষ। অবশ্য খালি আমার ভাইদের দোষ না, কিছু নারীরাও আছে এমন, কথাগুলো তো বলতে হয়। কিছু নারী আছে ঘরে থাকে কাজের বেটির মতো, আর যদি কোনো সময় বগুড়া শহরে যায়, আটা ময়দা মেকআপ মেরে লিপস্টিক কড়া ভাবে দিয়ে তারপরে বের হয় রাস্তায়। ছেলে পেলেরা পেয়ে বলে, ভাবি কি অবস্থা আপনার, দিন যত যায় তত তো আপনার সৌন্দর্য খালি বাড়ে, অবাক কাণ্ড, ফাটাফাটি লাগে আপনার। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না, আমি আমার বোনদেরকে বলছি, আপনার সাজুগুজু, আপনার মেকআপ হবে অনলি ফর ইউর হাজবেন্ড। আপনার স্বামীর জন্য বাসা থেকে বের হবেন, নো মেকআপ, নো মেকআপ, নো মেকআপ, নো মেকআপ, একদম বুরখা পরে বের হবেন, যাতে কেউ আপনাকে নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো কমেন্ট করার সুযোগও না পায়। যে নারী বাসা বাড়ি থেকে বের হওয়ার সময় সেজে গুজে বের হয়, এই নারীর খাসলত ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য সে নিজেকে আকর্ষণীয় করে বের হয়। একজন নারীর উচিত তার স্বামীর সামনে নিজেকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করা। এতক্ষণ তো খুব মজা করে ঠিক ঠিক কইছেন, আপনিও বুঝি কম। আপনি আপনার বউয়ের সামনে থাকেন কামলা বেড়ার মতো, আপনি ব্রাশ করেও যান না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। শুধু তাই নয়, বিড়ি সিগারেট খাইয়া তারপর তার বউয়ের সামনে যায়, আর পাশের বাড়ির ভাবির সামনে যখন যায় 3 বার ব্রাশ করে যায়, আর যাওয়ার আগে শার্টটা আয়রন করে আবার দেখে এমনি এমনি করে আয়নার সামনে, আর বউয়ের সামনে যায় শরীরে ঘামের গন্ধ। আছে না নাই?
এগুলো বাস্তবিক কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আমি যেমন চাই আমার স্ত্রী আমার সামনে পরিচ্ছন্ন পরিপাটি থাকুক, ঠিক তেমনি আমার স্ত্রীরও মন আছে, তারও তো চাহিদা আছে যে আমিও যেন তার সামনে আমাকে আকর্ষণীয় করে প্রেজেন্ট করি। ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে, অবশ্য বগুড়াতে এগুলো নাই। আশ্চর্য কথা, মাঝে মাঝে শুনি মামিকে নিয়ে ভাগনা চলে গেছে, নাউজুবিল্লাহ পড়তেছেন, কিন্তু বাংলাদেশে এগুলো ঘটছে, এখন প্রচুর ঘটছে। চাচা ভাতিজি নিয়ে চলে গেছে, শাশুড়ি নিয়ে জামাই চলে গেছে। দেখেন না আপনারা এই অসভ্যতা বেড়েছে কেন আপনারা জানেন? কয়েকটা কারণ। এক, পাশের দেশের অসভ্য সিরিয়াল আমার দেশে চলছে, অসভ্যতা এই দেশে শেখানো হচ্ছে। এজন্য আমরা বলি পাশের দেশের যতগুলা টিভি চ্যানেল আছে সবগুলো বাংলাদেশে বন্ধ করে দিতে হবে, একটাও চলতে দেওয়া যাবে না। অশ্লীল নাটক, সিনেমা এগুলো বন্ধ করে দিতে হবে। আরো কারণ আছে, বেপরদা যেভাবে চলছে, একজন নারী বেপরদা হওয়ার পিছনে 4 জন পুরুষ দায়ী। কথা বুঝে থাকলে বলেন, একজন নারী বেপরদা হওয়ার পেছনে কয়জন পুরুষ দায়ী? এক, স্বামী। আপনি যদি বলেন, প্রথমে ধমকাইয়েন না, নারীদের মন নরম, একটু সুন্দর করে বলেন, ওগো আমি তোমাকে এত ভালোবাসি, তুমি যে সুন্দর, আমি তো পাগল হয়ে যাই তোমারে দেখলে, আমি চাই না কেউ এভাবে তোমাকে দেখো। বুঝায় শোনায় বলেন, দেখবেন বাংলাদেশের মেয়েরা ভালো, পর্দা শুরু করে দেবে। আরে আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, সুন্দর করে একটু বুঝায় শোনায় বলেন, একটু সুন্দর নামে ডাকেন, একটু মহব্বত করেন, ঠিক হয়ে যাবে। মহব্বত দিয়ে কাম হয় না, তারপরে বলবে এই একদম ঘর থেকে বের হলে বোরখা পরে বেরোন। আপনি বললে আপনার বউ বেপরদায় বেরোতে পারবে? তবে গরম হবেন না, আগেই বলেছি মেয়ে মানুষের মন নরম, নরম করে বলেন ঠিক হয়ে যাবে। কিন্তু গাউরামি করলে আপনি একটু ফায়ার হয়ে যায়।